সঠিক সময়ের মধ্যে যদি আমরা তদন্ত কাজ এবং বিচারের কার্যক্রম সমাপ্ত করতে পারি তদন্ত রিপোর্টের ভিত্তিতে, তাহলে কিন্তু আমার মনে হয় যে আসামিরাও যারা এই জাতীয় অপরাধী তারাও সাজাপ্রাপ্ত হবে এবং সমাজে দিন দিন এই জাতীয় অপরাধের প্রবণতা কমে আসবে। আমি আরেকটি বিষয় বলতে চাই যে এখানে আমাদের একটা ধর্ষণ মামলা হওয়ার ক্ষেত্রে যে কতগুলো ধাপ আছে, যে একটা মামলা হওয়ার পরে ভিকটিমের 22 ধারা জবানবন্দি, কোনো সময় ভিকটিম যখন নিজে মামলা করে তখন কিন্তু তার 22 ধারা জবানবন্দির প্রয়োজন হয় না। আবার অনেক সময় মামলা করার পরেও ভিকটিম 22 ধারা জবানবন্দি দিতে পারে। 22 ধারা জবানবন্দিটা উনি একজন ম্যাজিস্ট্রেটের কাছে, বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে কিন্তু উনি প্রদান করেন। এই ম্যাজিস্ট্রেটের সামনে যখন প্রদান করেন 22 ধারা জবানবন্দি, তাকে তার মেডিকেল এক্সামিনেশন হয় এই ভিকটিমের। এই মেডিকেল এক্সামিনেশনের ক্ষেত্রেও আমার এই পেশাগত জীবনে আমি দেখেছি সেখানেও কিন্তু কিছু মানে কি বলে কালো থাবা, যেটা প্রভাব বলেন, কালো টাকার প্রভাব বলেন, ব্যক্তি প্রভাব বলেন, সবকিছুর একটা ছায়া কিন্তু ওই মেডিকেল রিপোর্টের মধ্যেও আমরা দেখতে পাই। যে কারণে আমরা বিচারহীনতাকে আমরা দায়ী করতে পারি না। আমরা দায়ী করতে গেলে আগে তাদেরকেই করতে হয় যারা এই মামলাটি রেডি করে ট্রায়াল ফাইল পর্যন্ত এনে দেয়, সেই অনুযায়ী তো বিচারটা হয়। তারপরে দেখা যায় যে ওই ঘটনার সময় যারা সাক্ষী হিসাবে যাদেরকে দেয়া হয়, এই সাক্ষীদের মধ্যে অনেকে বিভিন্নভাবে ম্যানেজ হয়ে যায়। তারা এসে ঘটনা সম্পর্কে মানে আপনার সঠিক তথ্য প্রদান করে না, যে কারণে হয়তো ওই আসামি বা ওই অপরাধী খালাস পেয়ে যায় বা ছাড়া পেয়ে যায়। তো আসলে এটা ভয়াবহ একটা অবস্থা। আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা কোনো একটা বিষয় সামনে আসলে আমরা কিছুদিন সেই বিষয়টা নিয়ে খুব বেশি হইচই করি, তারপরে দেখা যায় যে আস্তে আস্তে ওই বিষয়টি মানে মানে হারিয়ে যায়। ওই বিষয়টি নিয়ে আর কেউ কোনো কথা বলে না, কিছুদিন পত্রিকায় রিপোর্ট হয়, তারপরে দেখা যায় ওইটা আস্তে আস্তে মিশে যায়, যে কারণে মানুষের মন থেকে ওটা সরে যায়। বিচারের ক্ষেত্রেও দেখা যায় যে দীর্ঘসূত্রিতার কারণে আস্তে আস্তে কিন্তু এই আসামি অপরাধীরা ছাড়া পেয়ে যায়। তো আমাদের সার্বিক ব্যাপারে আমাদের যেটি মানে আমাদের একটা জায়গায় আমাদের একমত হতে হবে, সেটা হচ্ছে যে আমাদের সচেতনতা। শুধুমাত্র সচেতন সাধারণ জনগণ হলে হবে না, একজন ভিকটিমের বাবা মা তাকেও সচেতন হতে হবে। তার ভিকটিমাইজ যারা হচ্ছে সে কোথায় যাচ্ছে, কিভাবে চলছে, তার চলাফেরা সব ব্যাপারে তাদেরকে সচেতন অবলম্বন করতে হবে। এবং আইনের ক্ষেত্রে আইনের আশ্রয় লাভের ক্ষেত্রে যে ভীতিটা আছে সাধারণ মানুষের ভিতরে, যে হয়তো ম্যাডাম যেটা বললেন যে আইনের আশ্রয় নিলে হয়তো আমি বিচার পাবো না, এই ভীতির জায়গা থেকে যদি আমরা সমাজকে বের করে আনতে পারি, সাধারণ মানুষের ভিতরে এই জায়গাটা যদি আমরা তৈরি করে দিতে পারি যে না, অপরাধ করলে অপরাধীর সাজা অবশ্যই